পটুয়াখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহত অনেকের পরিবার বিপাকে পড়েছে। অনেক পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি নিহত হওয়ায় পরিবারগুলো এখন অসহায়। আর যেসব পরিবারের সদস্যরা আহত হয়েছেন তারাও চিকিৎসা সহ অন্যান্য ব্যয় নির্বাহ করতে হিমশিম খাচ্ছেন। এই অবস্থায় সরকারি বেসরকারি সহযোগিতা চেয়েছে তারা। আন্দোলনে এ পর্যন্ত পটুয়াখালী জেলার মোট ২৫ জন নিহত হওয়ার তথ্য রয়েছে বলে জানিয়েছে জেলা সমাজসেবা অধিদপ্তর। পটুয়াখালী সংবাদদাতা আব্দুস সালাম আরিফের প্রতিবেদন। পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি এলাকার কলেজ ছাত্র মনিরুল ইসলাম পটুয়াখালী ইসাক মডেল কলেজের দ্বাদশ শ্রেণীতে পড়া অবস্থায় পরিবারের সচ্ছলতা ফেরাতে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রয় কর্মীর চাকরি নেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে ৫ আগস্ট মিরপুর ২ নম্বর এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত হন মনিরুল। এরপর ঢাকায় ২ দিন এবং বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে তার। বিজয় মিছিল নিয়ে নামছি বিকেলে ৩টে বাজে। তখন মিরপুর ১ থেকে মিরপুর ২ নম্বর গেছি। ওই টাইমে আমাদের পুলিশে আমাদের উপর আক্রমণ করে গুলি করছে। মনিরুল ইসলামের মতো অনেকেই আন্দোলনে অংশ নিয়ে আহত এবং নিহত হয়েছেন। তাদের পরিবারে এখন হতাশায় নিমজ্জিত। পাশে একজন বলছে যে তোমার ছেলে গুলি খেয়েছে। গুলি খাওয়ার পর তো আমি হুশ বেহুশ হয়ে গেছি যে কি অবস্থা, আমার ছেলে আছে না নাই, কি বেহুশ হয়ে গেছি। ছাত্ররাই মারে যাওয়ার নাম আমরা আগে মরে যাবো, এই আত্মবিশ্বাসের নামে গেছে রাস্তায় যাওয়া তো মরমু আনলে বাড়ি ফের। জেলা সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে ছাত্র আন্দোলনে পটুয়াখালী জেলায় ২৫ জন নিহত হয়েছেন। প্রিয়জনকে হারিয়ে এসব পরিবারের স্বপ্ন ভেঙে চুরমার। যারা আন্দোলন করতে যেয়ে যারা আহত হয়েছেন এবং নিহত হয়েছেন, ইতিমধ্যেই আমরা ৭ জনকে জেলা সমাজ কল্যাণ কমিটি থেকে আর্থিক সহায়তা করেছি। নিহত ২৫ জনের পরিবারের মধ্যে এ পর্যন্ত ২২টি পরিবারকে জামায়াত ইসলামীর পক্ষ থেকে ১ লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।